স্কুল কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের তথ্য ভুলের কারণে বকেয়া বেতন পরিশোধের জন্য প্রতিষ্ঠান প্রধানদের জন্য বিল সাবমিট অপশন চালু রয়েছে। ২০২৪ খ্রিস্টাব্দের ডিসেম্বর থেকে ২০২৫ খ্রিস্টাব্দের জুলাই পর্যন্ত এমপিওর বকেয়া বিল দ্রুত সাবমিট করার জন্য সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের বলা হয়। সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউশির এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের ইএমআইএস সেলের এক কর্মকর্তা দৈনিক শিক্ষা .কমকে বলেন, আমরা এর আগেও শিক্ষকদের বকেয়া বেতনের বিল সাবমিটের জন্য বলা হয়েছিল, তবে ১৩৩৩৯ জন শিক্ষকের মধ্যে ৬৬৫ জন সাবমিট করেছেন। ফলে আমরা ফের বিল সাবমিটের সুযোগ দিচ্ছি। এবার সময়সীমা বাধা নেই, সব সময়ই তারা বিল সাবমিট দিতে পারবেন। চিঠিতে বলা হয়েছে, অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত জনবলের এর টাকা ইএফটিতে ডিসেম্বর ২০২৪ থেকে জুলাই ২০২৫ মাস পর্যন্ত সরাসরি শিক্ষক কর্মচারীদের স্ব ব্যাংক হিসাব নম্বরে পাঠানো হয়েছে। ইএফটিতে শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ পাঠানোর জন্য প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে তার প্রতিষ্ঠানের এমপিওভুক্ত সব জনবলের এনআইডি ও ব্যাংকের তথ্যসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে প্রাপ্ত তথ্য আইবাস ডাবল প্লাস সিস্টেমের মাধ্যমে যাচাই করা হয়। আইবাস ডাবল প্লাস সিস্টেমে যাচাইয়ে যেসব জনবলের তথ্য ইনভ্যালিড হয়েছিল এবং পরবর্তীতে তথ্য সঠিক হওয়ায় বেতন সচল হয়েছে, তাদের বকেয়া বেতন দিতে বিল সাবমিট অপশনে যুক্ত করা হয়েছে। যে প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর যেসব মাসের বিল বা উৎসব ভাতা বকেয়া আছে, সেই প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে ইএমআইএস সিস্টেমের এমপিও ইএফটি মডিউলে লগইন করে বিল সাবমিট অপশন থেকে সেই সব বকেয়া মাসের বিল আলাদাভাবে সাবমিট করবেন। প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যের ভিত্তিতে শিক্ষক কর্মচারীদের বকেয়া অর্থ পাঠানো হবে। উল্লেখ্য, ইএফটি সিস্টেম চালু হওয়ার পর ডিসেম্বর ২০২৪ মাস থেকে জুলাই ২০২৫ মাস পর্যন্ত ইএফটির তথ্য ভুলের কারণে সৃষ্ট বকেয়া যদি কোনো শিক্ষক কর্মচারী অনলাইন এমপিও আবেদনের মাধ্যমে নিয়ে থাকেন, তাদের বকেয়া বিল সাবমিটের সময় তাদের ক্ষেত্রে পেমেন্ট নেই অপশন দিতে হবে।